নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটু সন্ধেবেলার টিফিনও বলতে পারেন, আবার মুখরোচক একটা জিনিস আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি এখানে দুটো বড় সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এটাকে কিন্তু হাফ কুক করে নিয়েছি, ফুল কুক করিনি। খুব গরম জল ফুটবে, শুধু এটাকে দিয়ে ওই 2-3 মিনিট মতন একটু ফুটিয়ে নেবেন, নিলেই এটাকে জল ফেলে ঝরিয়ে রাখবেন। আমি এখানে আমার এই ছোট হাতা বলুন, চামচ বলুন, আমি এখানে 1 হাতা বেসন নিলাম। একটু বেশি চালের গুঁড়োটা নেবেন। তার সঙ্গে একটু ঝাল স্পাইসি হবে, একটু ছোট চামচের 1 চামচ আমি লঙ্কা গুঁড়ো নিলাম, আর 1 চামচ আমি হলুদ গুঁড়ো নিলাম। তার সঙ্গে আমি এই আন্দাজ মতন, আমি আগে তো নুন দিইনি, তাই আন্দাজ মতন নুন, খুব বেশি যেন নুন কাটা হয়ে না যায়, তাহলে ভালো লাগবে না। আর 2-4 দানা চিনি একটু দিয়ে দেবেন, যাতে নুন কাটাটা কেটে যায়। এবার এটাতে একটু সামান্য তেল দেবেন, দিয়ে এটাকে আমি এবার একটু মাখা মাখা করে নেব। বেশি কিন্তু জল দেবেন না, এরকম হাতের ছিটাই করে সামান্য আমি জল দিয়ে এটাকে কিন্তু আমি একটু এরকম ঝুড়ো ঝুড়ো করেই মেখে নেব। একদম পুরো গা মাখা করে মাখা হবে। দেখুন আমার মাখা কিন্তু একদম হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে 2-4টে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন। এবার আমি এখানে কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই কিন্তু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আপনাদের সঙ্গে আমি শেয়ার। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবে দেখুন কিরকম ছাড়া ছাড়া মাথা হয়েছে। দেখুন আমার কিন্তু একবার ভাজা হয়ে গেল। এটা কিন্তু ডবল কুক হবে, তাহলে কিন্তু বেশি খেতে ক্রাঞ্চি হবে। দেখুন এখনই আমার থালায় আওয়াজ হচ্ছে। এটা যদি ডবল কুক হয় তাহলে কিন্তু আরও মচমচে করকরে হয়ে যাবে। আমি এইভাবে দেখুন বন্ধুরা, এটা আমার হাফ কুক হয়েছে। আমি এটাকে আবার ফাইনালি কুক করব। এবার দেখুন আমি আরও এগুলোকে আবারও এরকমভাবে এক এক করে এরকম ছেড়ে দিচ্ছি। এর কিন্তু মাখাটা আর ছাড়াটা, এই যে আমি যেভাবে মেখেছি আর যেভাবে আমি তেলে ছাড়ছি, ওইভাবেই কিন্তু এর ক্রাঞ্চিনেসটা আসবে। দেখুন আমি যেমন বলে না খই মুরগি ছড়ানো, আমি কিন্তু ওরকম খই মুরগি ছড়ানোর মতন করে ভাজছি। আমি আপনাদেরকে ফাইনালি ভেজে এবার আমি
দেখাচ্ছি। এখন আমি আবার দ্বিতীয়বার করে এটা ভেজে নিচ্ছি। দেখুন আমার আলুর এই কি সুন্দর ক্রাঞ্চি পাকোড়া একদম রেডি। এটা আপনারা সন্ধেবেলা চা দিয়েও খেতে পারেন, বা ডাল ভাত যদি বাড়িতে কোনো দিন রান্না হয় সেই ডাল ভাতের সঙ্গেও কিন্তু এটা জমে যাবে। যদি আপনাদের এরকম পাকোড়া ভালো লেগে থাকে, আমার রান্নাটাও যদি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো করবেনই। দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে এবার দেখাচ্ছি।